আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের যে উপরের যে ভিউটা, এর সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের 11 জন সদস্য নিয়ে আমরা অগ্রসর হলাম চন্দ্রনাথ পাহাড়ের দিকে। আমরা একটু সকাল সকাল রওনা হওয়ার চেষ্টা করলাম, কারণ গরমের যে অবস্থা, এই অবস্থা একটু প্রবলেম হতে পারে। এই জন্য আমরা সকাল 9টার দিকে আমরা ওইদিকে রওনা হলাম। আমরা কিন্তু এখন 40 ফুটও উঠি নাই, কিন্তু এখন এই অবস্থা খারাপ আমাদের। ঘাম টাম দিয়ে লাগছে এবং শ্বাস প্রশ্বাস বেড়ে গেছে। বাকি পথ কিন্তু রয়ে গেছে, কি অবস্থা হয় জানি না। দেখি চেষ্টা করি যে কি করা যায়, কতটুকু করা যায়, উঠা যায় কিনা। সবাই অনেকে বাস টাস নিয়ে উঠে, কিন্তু আমরা ট্রাই করবো আজকে বাস টাস ছাড়া উঠা যায় কিনা, ওই চেষ্টা করবো আজকে। তো পাশে থাকেন, দেখতে থাকুন। আমরা চন্দ্রনাথ পাহাড়ের মূল যে গেটটা, এই গেটটা দিয়ে আমরা অগ্রসর হলাম চন্দ্রনাথ পাহাড়ের দিকে। এই পথটা কিন্তু ডাইরেক্ট খাড়া, ক্যামেরা বুঝা যায় কিনা জানি না। মানে 170 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এখন উঠতেছি, 190 না, 20 ডিগ্রি কম আছে আমার হিসাবে। তো আসলে এই জায়গাটা বাচ্চা টাচ্চা নিয়ে আসলে কিন্তু একটু রিস্ক, কারণ এটা সোলিং রাস্তা। তো সোলিং রাস্তা হওয়ার কারণে এখানে পিছলা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যারা আসবেন বর্ষাকালে বা বৃষ্টির সময় আসবেন, তারা একটু দেখে উঠবেন, কারণ এটা অনেকখানি পিছলা এখনো অনুভব করতেছি আমি। জাস্ট এখন বৃষ্টি না হওয়ার কারণে একটু শুকনো আছে, সেই জন্য উঠতে আর কোনো প্রবলেম হয় না। তা আপনারা যারা আসবেন তারা দেখে উঠবেন, কারণ সতর্কের মাইন্ড নেই। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য এই জায়গা থেকে সিঁড়ি শুরু, আর এই জায়গায় এটা হলো সমতল। সিঁড়ি হওয়ার কারণে একটু উঠতে সুবিধা হবে, কারণ সমতল রোডে একটু হাঁটতে কষ্ট। এখানে আবার সমতল রোড, ওইদিকে কিছুটা সিঁড়ি ছিল, এই জায়গায় আবার সমতল। দেখি উপরে আবার সিঁড়ি আছে কিনা। আমরা অনেকটাই উপরে চলে আসি, দেখেন অনেক কাছে চলে আসে। যে মন্দিরটা হিন্দুদের, চন্দ্রনাথ পাহাড়ের যে উপরে যে মন্দিরটা, অনেকটাই কাছে চলে আসে। এখানে আবার অনেকখানি রোডে সমতল, মানে একবারে আমাদের সাধারণ রোডের মতো একবারে সমান, কোনো খাড়া নাই। দেখি সামনে গেলে কি অবস্থা, কারণ এখানে আমি বিগত দিন আগে আর কখনো আসি নাই, আজকে ফার্স্ট। তো ফার্স্ট হিসাবে অভিজ্ঞতাটা কিন্তু নতুন হইতেছে। সামনে কি আছে কিন্তু আমি জানি না। সিঁড়ি থাকতে পারে, কিন্তু এটা শোনা কথা, নিজ চোখে তো দেখি না। এখান থেকে আবার কিন্তু রাস্তায় খাড়া এবং সিঁড়ি করা আছে। দেখি খাড়া কতটুকু, উঠতে আর কি অবস্থা যাই না। আনুমানিক আমরা এখন আছি কমে 300 ফিট উপরে আছি। দেখে ক্যামেরায় বোঝা যায় কিনা জানি না। এখন আমরা কিন্তু যে মন্দিরটা, মন্দিরের অনেকখানি কাছে চলে আসি, বাকি পথ দেখা যাক কি হয়। এখন আমরা যে জায়গায় আছি, এখন বোঝা যায় যে না, আসলে আমরা একটা পাহাড়ের পাদদেশে আছি। এই যে দেখেন আমাদের উপরে কিন্তু পাহাড়, মূল পাহাড়। এখন আমরা পাহাড়ের একবারে কাছে চলে আসি, দেখি সামনে আর কি আছে। এখানে যে রোডের অবস্থা পুরাই খারাপ, এখানে কোনো ঢালাই করা নাই, ডাইরেক্ট পাহাড়ের যে মাটিটা এটাই। তো এখানে কিছু রিস্কের বিষয় আছে, তো যারা আসি একটু সতর্কভাবে এদিকে চলাফেরা করবেন, কারণ একবারে কোনো সিঁড়ি নাই এবং ফাঁকা করাও নাই, ডাইরেক্ট পাহাড়ের যে মাটিটা ওইটাই। এই জায়গাটা মূলত একটা ঝর্ণা, যেটা বৃষ্টির সময় বেশি দেখা যায়। এখন তো বৃষ্টি নাই, এই কারণে পানিও নাই আর ঝর্ণাও নাই। যারা উঠবেন তাও একটু দেখে শুনে ভালো লাগবেন, কারণ এখানে ইঞ্জুরি হলে প্রবলেমের বিষয় আছে, কারণ এখান থেকে নেওয়ার মতো মানুষ নাই, কান্দে নেওয়া লাগবে, এছাড়া উপায় নেই। সেই জন্য যারা এই জায়গায় ট্রেকিং এ আসবেন একটু চিন্তা ভাবনা করে পা ফেলাবেন, আর সতর্কভাবে থাকবেন যেন আপনি ইঞ্জুরি না হন, ওইদিকে একটু লক্ষ্য রাখবেন। এখানে একটু
ওই নিচের ফটোর থেকে এখানের যে সিঁড়িটা একটু খারাপ, পুরোই খারাপ, একটু কষ্ট শব্দ, এখন তো একটু কষ্ট হইতেছে বা কষ্টের ব্যাপার সবার এই জায়গায়। দেখেন এখানে যে ভিউটা, পাহাড়ের যে অবস্থাটা দেখতেও অনেক সুন্দর। দেখেন যেন হাতের কারুকাজ। আসলে এটা কি আসলে পাথর না মাটি বলা বাহুল্য, পাথরের মতনই কিন্তু মাটি, মানে ওর দিক হাট, প্রচুর হাট। এটা আগের সে এখনকার যে পথটা এটা পুরাই খারাপ লাগে, যেন ময়লা গায়ে রাখছে, আমরা একটা উপরে একটা কারে বা কোনো জায়গায় উঠতেছি এমন অবস্থা। মানে এটা সিঁড়ি দিয়ে এমন ভাবে করছে, কোনো ডাল নাই, ডাইরেক্ট খাড়া, মানে আমরা উপরের দিকে উঠতেছি এমন অবস্থা। কঠিন অবস্থা, মানে খাওয়া দাওয়া করে আছি তো এই জন্য একটু কষ্ট বেশি হইতেছে। আসলে এই জায়গায় যে সিঁড়িটা, আসলে সিঁড়ির নামই আছে কামে না, এমন অবস্থা আলে দিলে রয়েছে, মানে যে কোনো মতো দুর্ঘটনা ঘটতে পারে। অবস্থা পুরো খারাপ, উপরে উঠলে নামতে পারে কিনা সন্দেহ আছে, এমন আছে হেলিকপ্টার ভাড়া করতে হবে আজকে। দেখেন ভাই কতটুকু খারাপ, আমার ক্যামেরাম্যান উপরে আছে কিন্তু আমাকে দেওয়া যাইতেছে আমি নিছি, এমন খারাপ। আর ক্যামেরাম্যান হিসেবে আছে আজকে আমার ভাতিজা জুবাইর হোসেন, সে আমার ঘনিষ্ঠ ভাতিজা এবং আমার পেজের জন্য অনেক পরিশ্রম করে থাকে এবং কষ্ট করে বিনা স্বার্থে, এজন্য জুবাইরকে জানাই ধন্যবাদ। আপনারা ওর জন্য দোয়া করবেন যেন আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখে, এই কামনাই করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, কোন রকমে ভাই একটা মন্দিরে উঠছি, এই উপরে উঠলাম শেষ ধাপে, আরেকটা আছে ওইদিকে যেটা দেখা যায় ওই যে জায়গায়, ওই জায়গায় যায় কিনা সন্দেহ আছে। এই জায়গায় আসছি, এটাই আলহামদুলিল্লাহ। আমরা চন্দ্রনাথ পাহাড়ের প্রথম চূড়ায় উঠলাম, এখান থেকে মিনিমাম 100 ফুট উপরে আরেকটা মন্দির আছে চন্দ্রনাথের, ওই জায়গায়, এবং ওইখানের ভিউটা নেওয়ার চেষ্টা করব। তো আমরা এই রোডটা ধরে কিন্তু, এই যে রোডটা ধরে কিন্তু ওই জায়গায় যাইতে হইব। তো আপনারা সাথে থাকুন, আমরা আমাদের যে ড্রোন ফ্লাই করবো এখান থেকে। অনেক শখ করে চেষ্টা করছিলাম যে এখান থেকে আর ড্রোনটা উড়াবো, কিন্তু সব আশায় মাটি হয়ে গেল। কারণ এখানে যে এত বাতাস, এত প্রচণ্ড বাতাসের কারণে এখানে ড্রোন ফ্লাই করা কষ্টকর। কারণ ড্রোনের যে ব্যালেন্স, ওই ব্যালেন্স ঠিক নাই, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন। এই কারণে অনেক কষ্ট পাইছি, কারণ অনেক ইচ্ছা ছিল এত উপরে থেকে একটা ভিউ নেওয়ার। ভিউটা এমন সুন্দর হইতো, যেটা আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতেছেন যে এতটা সুন্দর ছিল। কিন্তু ড্রোনের মাধ্যমে যদি আমরা ভিডিও রেকর্ডটা করতে পারতাম, তাহলে আপনাদেরকে আরও একটা সুন্দর ভিডিও বা একটা সুন্দর ভিউ আপনাদেরকে উপহার দিতে পারতাম। তো এখানে কিছু করার নাই, কারণ এটার একটা হিসাব আছে যে কতটুকু বাতাসে এটা উড়ানো যায়। তো ওইখানে এত বাতাস আমরা জানি না। তারপরে আমরা চেষ্টা করছি, আমরা নিচে যখন চলে আসি পরে আমরা ট্রাই করি যে উপরে তো বাতাস, তাইলে আমরা নিচ থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করি। পরে আমরা এই নিচের যে পাহাড়ের নিচের যে ভিউটা, ওটা নেওয়ার জন্য চেষ্টা করছি এবং আমরা সাকসেস হয়েছি। তো আপনারা আরেকটা ভিডিওর মাধ্যমে ড্রোনের যে ভিউটা এবং এই পাহাড়ের যে সৌন্দর্যটা, ওটাতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনারা দেখতে পারবেন। তো আমাদের ভিডিওটা আপনি দেখার জন্য ধন্যবাদ, এবং নেক্সট যে ভিডিওটা ড্রোনের, ওটাও দেখবেন ইনশাল্লাহ।